আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে আপনি প্রশ্নর ধরন না বুঝে যত ভালোই অ্যান্সার করেন না কেন, আপনার গ্রামার যত ভালোই হোক, আপনি যত ভালোই রিচ ভোকাবুলারি ইউজ করেন না কেন, দিন শেষে কিন্তু একটা লভ অ্যান্ড স্কোরই পাবেন। কারণ আপনি কোয়েশ্চেনের ধরন অনুযায়ী অ্যান্সার করতেছেন না। সেক্ষেত্রে আপনার টাস্ক অ্যাচিভমেন্টটা পরিপূর্ণ হচ্ছে না। আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্কে মূলত 5 ধরনের কোয়েশ্চেন এসে থাকে। সেই কোয়েশ্চেন ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলো আসলে কিভাবে অ্যান্সার করবেন ঠিকঠাক মতো, সেই স্ট্র্যাটেজিটা আমরা শেয়ার করব। ক্লাস শুরুর আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। মূলত 5 ধরনের যে কোয়েশ্চেন আছে সেগুলো হচ্ছে: নাম্বার 1, এক হচ্ছে অপিনিয়ন এসে, অ্যাগ্রি অর ডিসএগ্রি। 2 হচ্ছে ডিসকাশন এসে, বোথ ভিউজ, দুইটা ভিউই এখানে উল্লেখ করতে হয়। 3 নাম্বার হচ্ছে প্রবলেম অ্যান্ড সলিউশন, প্রবলেম এবং সলিউশন এসে, একটা সমস্যা থাকবে, একটা সমাধান থাকবে। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, একটা সুবিধা আর একটা অসুবিধা। ডিরেক্ট কোয়েশ্চেন, তারপর 5 নাম্বার যেটা সেটা হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন আসতে পারে, টু পার্ট কোয়েশ্চেন, একটা দুইটা, এটা এগুলো নিয়ে আমরা এখন ডিটেইলসে আলোচনা করব। সো ডিরেক্ট কোয়েশ্চেন নিয়ে আমরা পরবর্তীতে লাস্টের পার্টে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। নাম্বার 1, টাইপ 1 যেটা, সেটা হচ্ছে যে অপিনিয়ন এসে বা অ্যাগ্রি ডিসএগ্রি এসে। সো এই অ্যাগ্রি ডিসএগ্রি এসের কোয়েশ্চেনের মধ্যে সাধারণত এই দুইটা ফ্রেজ থেকে থাকে। যেমন টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, অথবা ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। সো একটা এক্সাম্পল হচ্ছে এখানে, যেমন সাম পিপল থিঙ্ক দ্যাট ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি ফর এভরিওয়ান। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। কিছু মানুষ মনে করে যে ইউনিভার্সিটি এডুকেশনটা কি সবার জন্য ফ্রি করে দেওয়া উচিত। সো এটার সাথে আপনি কতটুকু একমত হন বা কতটুকু একমত হন বা একমত হন না, না হন, ডিসএগ্রি করেন, সেটা আপনি কি করেন, বর্ণনা করেন। তো এই যে অ্যাগ্রি ডিসএগ্রি, সেটা আপনি অ্যান্সার করবেন কিভাবে? নাম্বার 1, আপনি স্ট্রংলি অ্যাগ্রি করতে পারেন যে যে আমি এটার সাথে কি অ্যাগ্রি, একমত। আর ডিসএগ্রি করলে কি, যে আমি এটার সাথে একমত না। যে সাম পিপল থিঙ্ক দ্যাট ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি ফর এডুকেশন, ফ্রি ফর এভরিওয়ান। কিছু মানুষ মনে করে যে ইউনিভার্সিটি এডুকেশন ফ্রি করে দেওয়া উচিত সবার জন্য। সো এটার সাথে যদি আমি একমত না হই, সেক্ষেত্রে আমি লিখবো যে আমি একমত না। সো স্ট্রংলি ডিসএগ্রি সরাসরি করবো। আর 3 নম্বর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পার্শালি অ্যাগ্রি অর ডিসএগ্রি। পার্শালি আমি কি করতে পারি, যে অ্যাগ্রি করতে পারি, ডিসএগ্রি করতে পারি। আমি কিছুটা অ্যাগ্রি করব, কিছুটা অ্যাগ্রি করব না। সেক্ষেত্রে ফরম্যাটটা কি ধরনের হবে, যে একটা অ্যাসেতে আমরা জানি যে নর্মালি 4টা প্যারাগ্রাফ আমাদেরকে কি করতে হয়, লিখতে হয়। ফার্স্ট আমরা লিখবো কি ইন্ট্রোডাকশন, তারপর লিখবো বডি প্যারাগ্রাফ 1, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, এবং 4 নম্বরে লিখবো কনক্লুশন। সো এখানে আপনি যদি এগ্রি করেন, সেক্ষেত্রে আমরা কি করব যে মেইন, স্ট্রংলি এগ্রি করলে আমরা লিখবো যে মেইন আইডিয়ার একটা প্রথম নাম্বার যে আইডিয়া, সেটা আমরা এখানে লিখবো। বডি প্যারাগ্রাফ 2 তে আমরা মেইন আইডিয়া নাম্বার 2 লিখবো। আমরা যদি এগ্রি করি, তো সেক্ষেত্রে এগ্রি হওয়ার প্রথম কারণ লিখবো মেইন আইডিয়া 1 এ, প্যারাগ্রাফ 1 এ, এবং প্যারাগ্রাফ 2 তে লিখবো যে আরেকটা আইডিয়া, রাইট। এখন আমি যদি পার্শালি এগ্রি করি বা ডিসএগ্রি করি, সেক্ষেত্রে আমি কি করবো, যে বডি প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন লেখার পর বডি প্যারাগ্রাফ 1 আমি সাপোর্টিং ভিউটা দিব, মানে প্রথম ভিউটা দিব এখানে, যে আমি পার্শালি এগ্রি করেছি। সো সেক্ষেত্রে সাপোর্টিং ভিউ। তারপর হচ্ছে আমি যেটা করব, যে বডি প্যারাগ্রাফ 2 তে আমি অপোজিট ভিউটা লিখবো। প্রথমে এগ্রি করার ভিউটা লিখবো এখানে, সাপোর্টিং ভিউ। তারপর হচ্ছে আমি কি করবো, যে অপোজিট ভিউটা লিখবো। তারপর কনক্লুশন দিয়ে আমি কি করবো, যে শেষ করে দেবো। সো এই দুইটা ফরম্যাট অনুযায়ী আপনি কি করবেন, যে কি করতে পারবেন, যে এগ্রি ডিসএগ্রি এসে লিখতে পারবেন। সো এটা হচ্ছে ব্যালেন্সড ভিউ, আর এটা হচ্ছে কি, যে নর্মাল ফরম্যাট। আপনি একটা দিকে চুজ করলেন, যে আপনি এগ্রি করলেন অথবা ডিসএগ্রি করলেন। ডিসএগ্রি করলে আপনি এখানে ডিসএগ্রি দুইটা মেইন আইডিয়া এখানে তুলে ধরবেন। তারপর হচ্ছে ডিসকাশন এসে। ডিসকাশন এসে হচ্ছে বোথ ভিউস, দুইটা ভিউই তুলে ধরতে হবে। যেমন এই ধরনের প্রশ্নেতে আপনি নর্মালি যে ফ্রেজটা থাকতে পারে, সেটা হচ্ছে যে ডিসকাস বোথ ভিউস। দুইটা ভিউজ নিয়েই আপনি ডিসকাস করুন এবং গিভ ইউর অপিনিয়ন, আপনার অপিনিয়ন দিন। যেমন একটা প্রশ্ন হতে পারে, সাম পিপল বিলিভ দ্যাট চিলড্রেন শুড লার্ন টু কুক while others think it is unnecessary. Discuss both views and give your opinion. কিছু মানুষ মনে করে যে শিশুরা কি করা, বাচ্চারা রান্না শেখা উচিত, এবং
অন্যরা মনে করে যে এটা অদরকারি একটা জিনিস। তো এই দুইটা ভিউ নিয়ে আপনি আলোচনা করেন যে কেন কি বাচ্চারা রান্না করা শেখা উচিত এবং কেন এটা আননেসেসারি। দুইটা ভিউ নিয়ে আপনাকে কি করতে হবে, ডিসকাস করতে হবে এবং আপনার অপিনিয়নটা দিতে হবে, আপনার মতামতটা দিতে হবে, আপনি কোন দিকটা চুজ করেন। সো এটা কিভাবে অ্যান্সার করবেন যে রাইট অ্যাবাউট বোথ ভিউজ ইকুয়ালি ইন বডি প্যারাগ্রাফ। দুইটা বডি প্যারাগ্রাফে আপনি কি করবেন যে ইকুয়ালি সমানভাবে এই জিনিসটা উল্লেখ করবেন। প্রথমে আপনার এক সাইড আলোচনা করবেন একটা বডি প্যারাগ্রাফে, তারপর হচ্ছে পরের বডি প্যারাগ্রাফে অন্য পরের বডি প্যারাগ্রাফে আপনি আননেসেসারি দিকটা নিয়ে আলোচনা করবেন। এরপর শেষে আপনি কি করবেন যে ইনক্লুড ইউর অপিনিয়ন ইন দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন, এবং আপনার যে অপিনিয়নটা সেটা আপনি ইন্ট্রোডাকশনে অ্যাড করে দেবেন এবং সেই সাথে কি করবেন যে কনক্লুশনেও অ্যাড করে দেবেন। প্রথমে ইন্ট্রোডাকশনে আপনি আপনার ভিউটা ক্লিয়ারলি স্টেট করে দিলেন, তারপর কনক্লুশনে গেলে আপনি আবার সেটাকেই আবার কি করলেন যে প্যারাফ্রেজ করলেন। তো নর্মাল যেই ফরম্যাটটা আপনি এখানে ব্যবহার করতে পারেন, প্রথমে ইন্ট্রোডাকশন, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড স্টেট ইউর অপিনিয়ন, আমরা বললাম এই তো। তারপর হচ্ছে প্যারাগ্রাফ 1, এক্সপ্লেন হোয়াই সাম পিপল থিঙ্ক চিলড্রেন শুড লার্ন টু কুক। যেমন এই যে এখানে বললাম যে কেন কুক করা বাচ্চাদের শেখা উচিত, এটার এখানে আলোচনা করবেন প্রথম দিকটা, প্রথম ভিউটা। বডি প্যারাগ্রাফ 2তে আপনি ইউজ করবেন এক্সপ্লেন হোয়াই আদার্স থিঙ্ক ইট ইজ আননেসেসারি, অদরকারি কেন, এটা বডি প্যারাগ্রাফ 2তে আপনি ডিসকাস করবেন। আর কনক্লুশনে আবার সামারাইজ করবেন, দুইটা ভিউই সামারাইজ করলেন, তারপর হচ্ছে আপনার অপিনিয়নটা আবার রিস্টেট করে দিলেন। একটা টিপ হচ্ছে যে অলওয়েজ গিভ ব্যালেন্সড আর্গুমেন্টস ইভেন ইফ ইউ লিন মোর টুয়ার্ড ওয়ান সাইড। সবসময় চেষ্টা করবেন যে কি একটা ব্যালেন্সড আর্গুমেন্ট দেয়ার, একটা ব্যালেন্সড কি এসে লেখার। সেক্ষেত্রে আপনি যদিও কি একদিকে আপনি আপনার একটা ঠান থাকতে পারে যে আপনি এখানে কি করলেন যে প্রথম অপিনিয়নের সাথে আপনি বেশি এগ্রি করলেন, তারপর আপনি চেষ্টা করবেন যে একটা ব্যালেন্সড আর্গুমেন্ট তুলে ধরার। এরপর হচ্ছে প্রবলেম অ্যান্ড সলিউশন আছে। এটা আমরা বুঝতেই পারছি যে এখানে একটা প্রবলেম থাকবে, একটা সলিউশন থাকবে, এটা নিয়ে আমরা কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে। যেমন এই ধরনের কোয়েশ্চেন আমরা এই দুইটা ফ্রেজ পেতে পারি, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য প্রবলেমস অ্যান্ড হাউ ক্যান দে বি সলভড। প্রবলেমগুলো কি এবং কিভাবে সেগুলো সমাধান করা যায়। হোয়াট আর দ্য কজেস, কারণগুলো কি, প্রবলেম অথবা কারণ থাকতে পারে বা কারণের সলিউশন থাকতে পারে। হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট। সো এই দুইটা ফ্রেজেস নর্মালি কোয়েশ্চেনে থাকবে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল কোয়েশ্চেন দেখি, প্লাস্টিক পলিউশন ইজ গ্রোয়িং প্রবলেম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হোয়াট আর দ্য কজেস অ্যান্ড হাউ ক্যান দিস ইস্যু বি সলভড। সো প্লাস্টিক পলিউশনটা কি একটা বিশাল সমস্যা, এর কারণ কি এবং এই জিনিসটা কিভাবে সমাধান করা যাবে। তো এটা অ্যান্সার করবেন কিভাবে, যে বডি প্যারাগ্রাফ 1-এ আপনি কি করবেন যে প্রবলেমটা বা কজটা, প্রবলেম বা কারণটা নিয়ে আপনি বডি প্যারাগ্রাফ 1-এ আলোচনা করবেন। যেমন এখানে আমরা কি করবো যে ওভার ইউজ অফ প্লাস্টিক ওভার ইউজ করার কারণটা এখানে আমরা ডিসকাস করব। তারপর বডি প্যারাগ্রাফ 2-তে আমরা সলিউশন নিয়ে আলোচনা করব, রাইট, সলিউশন সমাধান নিয়ে, বা এটা কিভাবে এটার সমাধান হবে এটা নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমে প্রবলেম, তারপর হচ্ছে সলিউশন, প্রথমে কজ, তারপর হচ্ছে সমাধান। সো আমরা এখানে আরেকটা জিনিস দরকারি যে প্রবলেম সলিউশন অ্যাসেটে তো আমরা কি করলাম যে বডি প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয় সেটা তো জানলাম, বাট ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো। ইন্ট্রোডাকশনটা আপনি যখন লিখবেন আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন যে ইন্ট্রোডাকশনে আপনার যে ভিতরে অ্যাসেটে বডি প্যারাগ্রাফে আপনি কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছেন সেটা একদমই কি করবেন যে স্পেসিফিক্যালি কি করবেন, তুলে ধরবেন। আপনি আপনার বডি প্যারাগ্রাফ পড়ার পর আপনি কি পেতে যাচ্ছে সেটা আপনি কি করবেন যে আপনার ইন্ট্রোডাকশনে উল্লেখ করে দিবেন। যেমন এখানে আমরা যদি কোয়েশ্চেন অনুযায়ী এটার অ্যান্সারটা দেখি, যেমন প্লাস্টিক পলিউশন is a significant environmental concern caused by excessive plastic uses and poor management। এখানে আমরা বুঝতে পারলাম যে এক্সেসিভ প্লাস্টিক ইউজের কারণে এই জিনিসটা হচ্ছে, এবং আরেকটা কারণ হচ্ছে পুর ওয়েস্ট ম্যানেজমেন্ট বা আবর্জনা যে ম্যানেজমেন্টটা সেটা ঠিকঠাক মতো হচ্ছে না। সো এই কারণটাই আমরা কি করব বডি প্যারাগ্রাফ 1-এ লিখে দিব। তারপর হচ্ছে দিস এসে উইল ডিসকাস দিস ইস্যুস অ্যান্ড প্রপোজ প্র্যাকটিক্যাল সলিউশন। তারপর এই এসে কি করবে যে একটা সলিউশন দিবে, সেটা কি
এখানে আমরা এটা স্পেসিফিকলি উল্লেখ করে দেবো যে স্ট্রিক্টার রেগুলেশন অ্যান্ড ইনক্রিজড রিসাইক্লিং এফোর্টস। তো আমরা বডি প্যারাগ্রাফ 2 তে কি আলোচনা করব যে স্ট্রিক্টার রেগুলেশন ইস্যু গভর্নমেন্টের যেগুলো নিয়ে কাজ করবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এছাড়াও রিসাইক্লিং এর ব্যাপারটা নিয়ে আমরা কি করব বডি প্যারাগ্রাফ 2 তে আলোচনা করব। সেটা আমরা কি করলাম যে ইন্ট্রোডাকশনে স্পষ্টত করে লিখে দিলাম। সো এক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে বি স্পেসিফিক ইন ইউর সলিউশন। সো আপনি যখন সলিউশনটা দিবেন, কজটা যাই হোক, সলিউশনটা দেওয়ার ক্ষেত্রে সবসময় কি করবেন যে স্পেসিফিক থাকার চেষ্টা করবেন। জেনেরিক অ্যান্সারগুলো কি করবেন, অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেমন রেইজ অ্যাওয়ারনেস। সো এই জিনিসটা কি করবে যে এক্সামিনারকে ইমপ্রেস করবে না, সবসময় চেষ্টা করবেন যে স্পেসিফিক হওয়ার। আপনি যখন সমাধান দিচ্ছেন আপনি স্পেসিফিক হয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজটা কি এবং ডিসঅ্যাডভান্টেজটা কি, সুবিধাটা কি, অসুবিধাটা কি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ, ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। সো এই দুইটা জিনিস থাকবে আপনার একটা প্রশ্নতে, এই দুইটা ফ্রেজ নর্মালি থাকে। যেমন একটা এক্সাম্পল কোয়েশ্চেন দেখি আমরা, অনলাইন লার্নিং ইজ বিকামিং increasingly popular. What are the advantages and disadvantages? So অনলাইন লার্নিংটা কি অনেক বেশি ফেমাস হয়ে যাচ্ছে, পপুলার হয়ে যাচ্ছে, এটার অ্যাডভান্টেজটা কি এবং ডিসঅ্যাডভান্টেজটা কি। এক্ষেত্রে আমরা যখন লিখবো সেক্ষেত্রে রাইট ওয়ান বডি প্যারাগ্রাফ ফর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যানাদার ফর দ্য ডিসঅ্যাডভান্টেজেস। সো এখানে নর্মালি আমরা বুঝতেই পারছি যে প্রথমে আমরা কি লিখবো, যে একটা অ্যাডভান্টেজ লিখবো, একটা সুবিধা লিখবো, একটা প্যারাগ্রাফে আমরা সুবিধাটা লিখবো। সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা হতে পারে, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডিটেইলসে লিখবেন বডি প্যারাগ্রাফ 1-এ, এবং বডি প্যারাগ্রাফ 2-তে আমরা ডিসঅ্যাডভান্টেজেসটা লিখবো, যেটা অসুবিধাটা কি সেটা আমরা কি করব যে বডি প্যারাগ্রাফ 2-তে লিখবো। অ্যান্ড আরেকটা জিনিস এখানে উল্লেখ করা দরকার যে আপনি কখন অপিনিয়ন দিবেন, অপিনিয়ন চাইছে কিনা সেটা বুঝবেন কিভাবে। If the question asks whether the advantages outweigh the disadvantages, state your opinion in the introduction and conclusion. সেক্ষেত্রে যখন outweigh বলবে, do the advantages outweigh the disadvantages, এই outweigh যখন বলবে তখনই আপনি কি করবেন যে আপনার অপিনিয়নটা দিবেন, আদারওয়াইজ আপনার অপিনিয়ন দেওয়ার দরকার নেই। আপনাকে যখন আপনি কোয়েশ্চনে এই জিনিসটা দেখতে পারবেন যে outweigh উল্লেখ করেছে, তখনই আপনি কি করবেন যে ইন্ট্রোডাকশনে এবং কনক্লুশনে আপনার অপিনিয়নটা উল্লেখ করে দেবেন। সো নর্মাল আউটলাইনটা কি, যে আমরা আবারও বলছি, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন দিবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই কি করবেন উল্লেখ করবেন। তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1-এ আপনি অ্যাডভান্টেজেস উল্লেখ করলেন, যেমন এখানে ফ্লেক্সিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি হতে পারে এই অ্যান্সারের ক্ষেত্রে। তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 ডিসকাস বোথ অ্যাডভান্টেজেস কি, ল্যাক অফ সোশ্যাল ইন্টারাকশন, যে সোশ্যাল ইন্টারাকশন ঠিকঠাক মতো হয় না। কনক্লুশনে আপনি কি করলেন যে সামারাইজ করলেন পুরো ব্যাপারটা, ইন্ট্রোডাকশনটাই আবার সামারাইজ করলেন, তারপর হচ্ছে আপনার অপিনিয়নটা দিলেন। যদি চায়, ইফ রিকোয়ার্ড, যদি চায় তখন আপনি অপিনিয়ন দিলেন। আর চেয়েছে কিভাবে সেটা বুঝবেন, সেটা হচ্ছে যখন এটা উল্লেখ করবে তখন বুঝতে পারবেন যে এটা কি আপনার অপিনিয়ন চাচ্ছে। তারপর হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন টাইপ, 2-part কোয়েশ্চেন। এটাতে নর্মালি আপনি যেরকম হতে পারে যে many people prefer to live in cities rather than rural areas. Why is this the case? Is it a positive or negative trend? So normally এখানে আপনি দুইটা কোয়েশ্চেন মার্কই প্রশ্নেতেই পেয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি ডিরেক্ট কোয়েশ্চেন টাইপ। এখানে 2-part রয়েছে। সো ইউজ ওয়ান প্যারাগ্রাফ ফর ইচ কোয়েশ্চেন। তো একটা প্যারাগ্রাফ, দুইটা বডি প্যারাগ্রাফের মধ্যে একটাতে লিখবেন কি, একটাতে লিখবেন প্রথম কোয়েশ্চেন আর পরেরটাতে লিখবেন সেকেন্ড কোয়েশ্চেন। সো মেক শিওর ইউ ফুলি অ্যাড্রেস বোথ পার্টস। তো সবসময় এটা মনে রাখতে হবে যে আপনি দুইটা প্যারাগ্রাফেই আপনি এই দুইটা কোয়েশ্চেন ঠিকঠাক মতো অ্যান্সার করতেছেন, এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। ওয়াই ইজ দিস দ্য কেস, এটা প্রথমটা, এবং ইজ ইট পজিটিভ অর নেগেটিভ ট্রেন্ড সেটা আপনি দ্বিতীয় পার্টে লিখবেন। যেমন আমরা স্যাম্পল আউটলাইনটা দেখতে পারি, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড ব্রিফলি মেনশন ইউর অ্যান্সার্স টু বোথ পার্টস। সো ইন্ট্রোডাকশনে আপনারা কি করতে হবে, যে সরাসরি আপনি অ্যান্সার প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে, তারপর আপনার ব্রিফলি অ্যান্সার করতে হবে, দুইটা পার্টেরই ব্রিফলি একটা অ্যান্সার করবেন যে আপনার স্টেটটা এখানে কি। তারপর বডি প্যারাগ্রাফ 1 এক্সপ্লেন হোয়াই পিপল প্রেফার লিভিং ইন সিটিজ, শহরে কেন মানুষ বসবাস করতে চায়।
যেমন বেটার জব অপরচুনিটিস, এই কোয়েশ্চেনের অ্যান্সার অনুযায়ী আপনি এখানে কি করলেন, বডি প্যারাগ্রাফ 1-এ লিখলেন। বডি প্যারাগ্রাফ 2-তে আপনি কি করলেন যে ডিসকাস ওয়েদার দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ ট্রেন্ড অ্যান্ড এক্সপ্লেইন ইউর রিজনিং। এটা যদি পজিটিভ নেগেটিভ ট্রেন্ড, আপনি যেটাই আপনার দ্বারা মনে হয় সেটা আপনি কি করলেন যে এখানে উল্লেখ করলেন, বিস্তারিত লিখলেন। তারপর কনক্লুশনে আপনি কি করলেন যে বোথ পার্টটাই আবার কি করলেন, নিজের মতো করে সামারাইজ করলেন, বা ইন্ট্রোডাকশনটাকে আবার কি করলেন, প্যারাফ্রেজ করে আপনি কনক্লুশনে লিখে ফেললেন। তারপর হচ্ছে আজকের জন্য আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আপনারা ঠিকঠাক মতো এই কোয়েশ্চেনগুলো বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন। এবং এখানে আমরা 3টে কোয়েশ্চেন দিয়েছি, এগুলা কোন কোন ফরম্যাটে, কোন কোন টাইপ কোয়েশ্চেন সেটা আপনারা কমেন্টে জানাবেন, এবং আমি পরবর্তীতে আমার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। সো যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন।